আচ্ছা, একজন আমাকে বলেছে যে রেকর্ডটা যদি আমি ডিলিট করতে চাই, কোনো একটা রেকর্ড আমি যদি ডিলিট করতে চাই, তাহলে এখানে ওই রেকর্ড মানে ক্যাটাগরিটার নাম যদি ডিসপ্লে করায় দেন বেটার হয়, রাইট? বা ডিসপ্লে করানো যায় কি না, আই শিওর টু ডিলিট ক্যাটাগরির নাম, রাইট? সো দিস না বলে আমরা বলছি ক্যাটাগরি নেম। দিস ক্যাটাগরিও আমি বলতে পারি। ওকে, হ্যাঁ, রাইট। সো ক্যাটাগরির নামটা যদি আমি ওখানে ডিসপ্লে করাতে চাই, তো সেক্ষেত্রে কিভাবে কি করা যায়? সো এটার অপশন আছে। আমি যদি যখন ম্যানেজ ক্যাটাগরি থেকে কোনো একটা জাভাস্ক্রিপ্টের ফাংশন কল করছি, এখান থেকে আমি প্যারামিটারে পাস করে দিতে পারি ক্যাটাগরির নামটা। ওকে, সো লাইক পুরো পিএসপি কোডটা ইউজ করে এটা অ্যাকচুয়ালি কি ক্যাটাগরি নেম হবে এখানে। ক্যাটাগরির নামটা আমি এখানে পাস করেছি। এরপর আমাদের যে জাভাস্ক্রিপ্ট ফাংশনটা আছে অ্যাডমিন মাস্টারে, এখান থেকে ক্যাটাগরি নেমটা আমি নিয়ে নিলাম। এই ক্যাটাগরি নামটা আমি এখানে বসিয়ে দিব। লাইক ক্যাটাগরি নেম, এটা ঠিকঠাক মতো করা যাবে। আমি যদি এখন অ্যাটেম্প করি, জাভাস্ক্রিপ্টটা কিন্তু কাজ করছে না। কাজ করছে? না না, আমার তো ডিলেট হয়ে গেছে, জাভাস্ক্রিপ্টটা কাজ করে নাই। জাভাস্ক্রিপ্টটা কাজ না করার কারণ এবার কিন্তু ডিলেটই হয়ে যাচ্ছে। সো আমাদের ইয়েতে যাচ্ছে না। আপাতত ডিলেশন অপশনটা অফ করে রাখি। এখানে কেন যাচ্ছে না সেটা একটু চেক করতে হবে। চেক ডিলেট ক্যাটাগরি নেম। জাভাস্ক্রিপ্ট ফাংশনটা কেন কল হচ্ছে না? এখানে পিএসপি দিয়ে কোনোভাবে ভ্যালুটা পাস হচ্ছে না। আমাদের একটু দেখি যে সব কিছু ঠিক আছে কিনা। পি ক্যাটাগরি, ক্যাটাগরি নেম, আমরা যা পাস করছিলাম সেটা কি ক্যাটাগরি নেম না? বি ক্যাটাগরি, ক্যাটাগরি নেম।
স্টিল কাজ করছে না। যখন আমি পিএসপি দিয়ে কোনো ভ্যালু বসাচ্ছি ক্যাটাগরি নেম, সেটা কিন্তু সে পাচ্ছে না। জি, কোটেশনটা মিসিং ছিল। হ্যাঁ, আমার আইডিটা, আমার ভ্যালুটা কিন্তু পাস হচ্ছে এখন। এবং আর ইউ শিওর টু ডিলিট দিস, বা বলতে পারি ক্যাটাগরি নেম আন্তর্জাতিক, রাইট? সো আমি কিন্তু এটাকে পাস করতে পারছি। বিষয়টা বোঝা গেল? সো ভুলটা কি ছিল, আমরা এতক্ষণ পর্যন্ত যখন দিচ্ছিলাম তখন এই কোটেশনটা মিস করেছিলাম। হ্যাঁ, সিঙ্গেল কোডটা মিস করেছিলাম। কি করতে হবে, আমাদের ধরতে হবে প্যারামিটার আকারে, ফাংশনের প্যারামিটার আকারে ক্যাটাগরি নামটা পাস করতে হবে। অ্যাডমিন মাস্টারে গিয়ে জাস্ট ওই নামটাই আমি কনকাট করে দিয়েছি এখানে স্ট্রিং এর সাথে, তাহলেই কাজ করবে। তাহলে এডিট এর কাজটা আমরা শুরু করি। আচ্ছা, তাহলে আমরা ম্যানেজ ক্যাটাগরিতে যাচ্ছি এবং এডিট করার কাজটা শুরু করছি। এডিট ক্যাটাগরি, প্যারামিটার লাগবে না? একই জিনিস বারবার করতে হচ্ছে, ক্যাটাগরি আইডি, রাইট? সো এডিট ক্যাটাগরি ফাংশনটা আমরা লিখব কোথায়? সুপার অ্যাডমিনে পাবলিক ফাংশন এডিট ক্যাটাগরি। ক্যাটাগরি আইডিটা আমার প্যারামিটার হিসেবে আসবে। ক্যাটাগরি আইডিটা আমার প্যারামিটার আকারে এসেছে। এখন আমাকে যেটা করতে হবে, যে ডেটাবেস থেকে আগে এই ক্যাটাগরির ইনফরমেশনগুলো তুলে নিয়ে আসতে হবে। ডেটাবেস থেকে এই ক্যাটাগরি ইনফরমেশনগুলো তুলে নিয়ে আসতে হবে, দেন এটাকে প্রিন্ট করাতে হবে। সো ফার্স্টে আমি নিচ্ছি ক্যাটাগরি ইনফো ইকুয়াল দিস সুপার অ্যাডমিন মডেল ক্যাটাগরি আইডি। ঠিক আছে, এখন সুপার অ্যাডমিন মডেলে যাচ্ছি। পাবলিক ফাংশন সুপার অ্যাডমিন মডেল। সুপার অ্যাডমিন মডেল নামে কোনো ফাংশন হবে? সুপার অ্যাডমিন মডেলের মধ্যে আমাদের ফাংশন হবে কি, সিলেক্ট ক্যাটাগরি ইনফো বাই আইডি। আমি ক্যাটাগরি ইনফরমেশনগুলো নিব, বাট ক্যাটাগরি আইডি ধরে। সো আমাদের ফাংশনটা কি, সিলেক্ট ক্যাটাগরি ইনফো বাই আইডি।
select category info by ID. ওকে, সো এই ফাংশনটার মধ্যে থেকে আমাদের এভাবে লিখতে হবে this db select star from TBL category where category ID comma dollar category ID যেটা আমাদের প্যারামিটার আকারে আছে। এখন this db get এর ভেতরে আসবে অ্যাকচুয়ালি আমার রিসোর্স লোকেশন query result, এরপর category info equal query result arrow row, কারণ আইডি দিয়ে আমার একটা বেশি রো রিটার্ন হবে। যদি একাধিক ডাটা নিতে চাই, এর আগে যখন কোয়েরি লিখেছিলাম সিলেকশনের, এই যে সিলেক্ট অল ক্যাটাগরি, আমি লিখেছিলাম কি রেজাল্ট। আর এখন যখন আমি একটা ক্যাটাগরি ইনফরমেশন তুলে নিতে যাচ্ছি, আমার ফাংশনটার নাম কি রো। সো এই যে ক্যাটাগরি ইনফোটা, সেটা আমি রিটার্ন করছি রিটার্ন ক্যাটাগরি ইনফো। তাহলে সুপার অ্যাডমিনে গিয়ে যে ক্যাটাগরি ইনফোটা পাবো, এর ভেতরে কারেন্টলি যে ক্যাটাগরিটাকে আমি এডিট করতে যাচ্ছি তার ইনফরমেশন আছে। আচ্ছা, সো আমরা যদি এখানে যাই, এখানে কোনো কিছু কিন্তু শো করছে না, বাট আইডিটা এসেছে। আমি যে চেকটা করব, যে কাজটা এখন করব, সেটা হচ্ছে যে আমরা এই অ্যারের ভেতরে কোনো কিছু আছে কিনা সেটা একটু চেক করে দেখি। প্রিন্টার ক্যাটাগরি ইনফো, আন্তর্জাতিকটার উপরে ক্লিক করেছি, ক্যাটাগরি আইডি আসছে, ক্যাটাগরি নাম আসছে, ক্যাটাগরি ডেসক্রিপশন আসছে, পাবলিকেশন স্ট্যাটাস আসছে। বোঝা যাচ্ছে? আচ্ছা, আমাদের এখন অ্যাডমিন প্যানেলে ক্যাটাগরি আছে কয়টা? 2টা। তো এই জন্য আমাদের যদি এখানে লোড দেই, আমাদের ফ্রন্ট এন্ডেও কয়টা দেখাবে? 2টাই দেখাবে। আচ্ছা, সো আমি যখন কোনো একটা ক্যাটাগরির এডিটের ওপর ক্লিক করছি, সেটার ভ্যালু অ্যাটলিস্ট আমরা পেয়েছি এসটিডি ক্লাস অবজেক্ট আকারে। এখন এই ভ্যালুটাকে আমাদের পাস করে দিতে হবে কোনো একটা ভিউ এর মধ্যে। আমাদের এখান থেকে একটা ভিউ পেজ লোড করাতে হবে। আমরা বুঝতে পেরেছি? এখান থেকে একটা ভিউ পেজ লোড করাতে হবে। ভিউ পেজটা আমরা কিভাবে লোড করাতে পারি সেটা একটু দেখি। সো আমাদের অ্যাড ক্যাটাগরির মতোই একটা পেজ লাগবে। আমরা যখন ক্যাটাগরি অ্যাড করেছিলাম, তখন এখানে এরকম ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাসের একটা ফিল্ড ছিল, রাইট? সো এরকমই একটা ফর্ম লাগবে, যেটা শুধু লেখা থাকবে কি এডিট ক্যাটাগরি। সো আমরা অ্যাড ক্যাটাগরির মতো করে এডিট ক্যাটাগরির একটা পেজ তৈরি করি। অ্যাডমিনের মধ্যে নতুন একটা পেজ, নিউ একটা পিএসপি ফাইল আমি নিচ্ছি, এডিট ক্যাটাগরি, যার ভেতরে আমি সব ভ্যালুকে রাখছি। তো অ্যাডের জায়গায় কি হবে? এডিট ক্যাটাগরি। মেসেজটা আমি এখান থেকে দেখাতেই পারি। সেভ চেঞ্জের জায়গায় আমি বলছি আপডেট ক্যাটাগরি, রাইট?
আচ্ছা সাবমিটই হবে, এটা হবে আপডেট ক্যাটাগরি। সো নাও এখন আমি যদি কোনো একটা পেজ লোড করতে চাই, আমরা নর্মালি একটা পেজ লোড কিভাবে করি, অ্যারে অ্যাডমিনের মেইন কন্টেন্টের মধ্যে কাকে দিয়ে দিব, এডিট ক্যাটাগরিকে। এই এডিট ক্যাটাগরিটা চলে আসলো অ্যাডমিন মেইন কন্টেন্টে, আর অ্যাডমিন মেইন কন্টেন্টের মধ্যে ডাটাটা পাস হলো। বাট এখন আমরা যদি এই যে ক্যাটাগরি ইনফো যেটা বলছি, রাইট, ক্যাটাগরি ইনফোটা একটু ডিফারেন্ট স্টাইলে ম্যানেজ করতে হবে। ডাটা এটাকে উপরে রেখে অ্যারের একটা ইন্ডেক্স আকারে যদি আমি এটাকে রাখি, এই জায়গাটা নতুন, একটু ভালো করে মনে রাখবেন। আমি ক্যাটাগরি ইনফোকে যদি ডাটা অ্যারের একটা ইন্ডেক্স হিসেবে মনে করি, তাহলে এই ক্যাটাগরি ইনফোটা এখন কি 1D অ্যারে, রাইট। এখন যদি আমি এই ডাটা অ্যারেটাকে এখানে পাস করি, ঠিক আছে, তাহলে ডাটা অ্যারেটাকে যদি এখানে পাস করি, তাহলে এডিট ক্যাটাগরির মধ্যে কি আছে, ক্যাটাগরি ইনফো আছে, রাইট। ক্যাটাগরি ইনফো অবজেক্ট আকারে আছে। সো ক্যাটাগরি ইনফোটা যদি আমরা অবজেক্ট আকারে পাই, সেক্ষেত্রে এডিট ক্যাটাগরিতে গিয়ে আমরা খুব সহজে একটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে যে এই যে ফিল্ডগুলো আছে, ফিল্ডগুলো লাইক ভ্যালুজের মধ্যে আমি পিএসপি দিয়ে সহজেই ইকো করে দিতে পারবো ক্যাটাগরি ইনফো, ক্যাটাগরি নেম। অবজেক্ট আকারে ছিল না, এসটিডি ক্লাস অবজেক্ট, ক্যাটাগরি ইনফো, ক্যাটাগরি নেম। আবার টেক্সট এরিয়ার মাঝখানে, দুইটা টেক্সট এরিয়ার মাঝখানে একইভাবে ক্যাটাগরি ইনফো, ক্যাটাগরি ডেসক্রিপশন, রাইট। এবার যদি চেক করি, ম্যানেজ ক্যাটাগরিতে যাই, যদি আন্তর্জাতিকে প্রেস করি, এখানে কিন্তু এরর চলে আসে। এখানে কি বলছে, এডিট ক্যাটাগরিতে ট্রাই টু গেট প্রপার্টি অফ নন অবজেক্ট, লাইন নাম্বার 26, record once error handler category info define variable বলছে category info। আচ্ছা একটু চেক করি আমাদের কন্ট্রোলারটা, এই যে কন্ট্রোলারটা আমরা সেভ করি নাই, এই কারণে এরর আসছে। কন্ট্রোলারটা সেভ করা হয়েছে, এবার কাজ করছে, যেখানে অর্থনীতি চলে আসছে, ডটেড চলে আসছে। শুধু এই যে পাবলিকেশন স্ট্যাটাস এখনো কাজ করছে না, পাবলিকেশন স্ট্যাটাসের কাজটা আমাদের করতে হবে। এটা যেহেতু একটা ড্রপ ডাউন, এটা ম্যানেজ করার জন্য জাভাস্ক্রিপ্ট লাগবে। যেমন জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যদি পাবলিশ থাকে, পাবলিশ সিলেক্ট হয়ে যাবে, আনপাবলিশ থাকলে আনপাবলিশ সিলেক্ট হয়ে যাবে। বোঝা যাচ্ছে? বাট আমরা যে ক্যাটাগরি নাম আর ক্যাটাগরি ডেসক্রিপশনটা পেলাম, এটা তো বোঝা যাচ্ছে। হ্যাঁ, পাবলিশ আনপাবলিশ ওখান থেকেও করতে পারি, বাট এডিটের সময় আমরা রাখতে পারি। ক্লিক করেছি, প্লিজ। হ্যালো, হ্যাঁ বুঝলাম। আচ্ছা, তো একটু দেখি ফার্স্টে কি করলাম। আমি এডিট ক্যাটাগরিতে প্রেস করার পর ক্যাটাগরি আইডিটা নিয়ে আসছি, ডাটাবেস থেকে সিলেক্ট করে নিয়ে এসে ক্যাটাগরি ইনফোর মধ্যে রাখলাম। ডাটাটা আমি যখন পাস করছি, তখন এডিট ক্যাটাগরিতে গিয়ে ডাটার ভেতর থেকে আমরা ক্যাটাগরি ইনফো ধরে ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ইনফো ধরে ক্যাটাগরি ডেসক্রিপশনটা পাচ্ছি। তার মানে আমি ওই এডিট ফর্মের ভেতরে প্রিভিয়াস ডেটাগুলো দেখাচ্ছি। এডিট করতে গেলে কি তাই দেখায় না, আগের ইনফরমেশনগুলো তো দেখায়, তারপরে না আমাদের ওই ইনফরমেশনগুলোকে আপডেট করতে হয়। এবার আমরা একটু যে কাজটা করব সেটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের কোড লিখবো। আমরা এখানে একটা ফর্মের নাম লিখি, নেম এডিট ক্যাটাগরি।
একটু খেয়াল করেন আমি কি করছি এখানে বা কি করার চেষ্টা করছি। এই লাইনটা একটু সবাই খেয়াল করেন। হ্যালো হ্যালো, এই ড্রপ ডাউনের ভ্যালুকে সিলেক্ট করা, এই যে ড্রপ ডাউনের ভ্যালুটা, আমরা যখন ম্যানেজ ক্যাটাগরিতে আছি আমরা জানি যে আমার স্ট্যাটাসটা কি অবস্থায় আছে, আন্তর্জাতিকের স্ট্যাটাসটা পাবলিক। সো এডিট মোডে গেলে নাম, ডেসক্রিপশন এবং পাবলিশটা সিলেক্টেড অবস্থায় থাকবে, বিষয়টা বোঝা যাচ্ছে। আর যদি আমি ম্যানেজ ক্যাটাগরিতে যদি দেখি বা করে দেই আনপাবলিশ, লাইক অর্থনীতিকে আমি আনপাবলিশ করে দিলাম, ওকে, এটা আনপাবলিশড। এডিটে গেলে ড্রপ ডাউন থেকে ডিসপ্লে হবে কি আনপাবলিশড। সো এই কাজটা হচ্ছে কার মাধ্যমে, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হচ্ছে। বলা হচ্ছে যে ডকুমেন্ট ডট ফর্ম, এখানে একটা ফর্ম আছে তাই না, এই যে একটা ফর্ম আছে, ফর্মের নাম কি এডিট ক্যাটাগরি। সো ডকুমেন্ট ডট ফর্ম এডিট ক্যাটাগরি ডট এলিমেন্টস, তার একটা এলিমেন্ট যার নাম কি পাবলিকেশন স্ট্যাটাস, আমার এই ড্রপ ডাউনটার নাম কি পাবলিকেশন স্ট্যাটাস ডট ভ্যালু। এই পাবলিকেশন স্ট্যাটাসের ভ্যালু, কার ভ্যালু, এখানকার ভ্যালু, যখন যেটা আসবে সেটা সিলেক্ট হয়ে যাবে। আমার এই ক্যাটাগরি ইনফোর মধ্যে কি আসে, ক্যাটাগরি ইনফো পাবলিকেশন স্ট্যাটাস, কখনো আসছে 0, কখনো কি আসে 1। যদি 1 আসে কি সিলেক্ট হবে পাবলিশড, আর যদি 0 আসে সিলেক্ট হবে কি আনপাবলিশড। সো আমার ড্রপ ডাউনটা যত লম্বাই হোক না কেন আমি এক লাইন দিয়েই সিলেক্টেড করে দিতে পারি, যে ভ্যালুটা আমি পাস করবো সেই অনুযায়ী আমার ওই ড্রপ ডাউনটা সিলেক্ট হবে। মনে করেন আমার একটা কান্ট্রি ড্রপ ডাউন লিস্ট আছে, 253টা কান্ট্রি আছে, আমি ডেটাবেস থেকে নিয়ে এসে যে ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, আমার ড্রপ ডাউনের সাথে যে ভ্যালুটা মিলে যাচ্ছে সেটাই কি অবস্থায় থাকছে, সিলেক্টেড অবস্থায় থাকছে, বিষয়টা বোঝা যাচ্ছে। সো এই লাইনটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কীভাবে করা হচ্ছে আবার একটু খেয়াল করি। প্রথমে বলা হলো ডকুমেন্ট, এই ডকুমেন্ট, ফর্ম, কোন ফর্মটা, এই ফর্মটা যার নাম হচ্ছে এডিট ক্যাটাগরি ডট এলিমেন্ট, এই ফর্মের একটা এলিমেন্ট যার নাম কি পাবলিকেশন স্ট্যাটাস ডট ভ্যালু, তার ভ্যালুর সাথে মিলবে কি ক্যাটাগরি ইনফো পাবলিকেশন স্ট্যাটাস, বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন যদি আমরা এই ফর্মের আপডেটের কাজটা করতে চাই, তাহলে আমার আবার আইডিটা লাগবে তাই না। আমরা নর্মালি যখন রিক্রুট করেছিলাম সিম্পল বা নর্মাল ওয়েতে, সেখানে একটা কাজ করেছিলাম, হিডেনে, ফর্মের হিডেনে আইডিটা রেখে দেওয়া হচ্ছিল। এখানেও কি সে কাজটা করতে পারি না, ক্যাটাগরি আইডিটা আমি যদি এখানে রাখি, একটু খেয়াল করেন, আমার ক্যাটাগরি আইডিটা এখানে আছে না, যখন যেটাকে আমি এডিট করতে আসছি তার ক্যাটাগরি আইডিটা আমরা পাচ্ছি, ক্যাটাগরি আইডিটা আমি পাচ্ছি, পাচ্ছি তো না। সো এটাকে যদি আমরা হিডেন করে দেই তখন কি আর দেখা যাবে, তখন কিন্তু আমার ক্যাটাগরি আইডিটাকে আর দেখা যাবে না। ওকে, বাট যখন আমি সাবমিট করব তখন আমরা পোস্ট থেকে নিয়ে নিব কি আইডিটা, নামটা, ডেসক্রিপশনটা, স্ট্যাটাসটা, পরে গিয়ে ডেটাবেসে ভ্যালুটা আপডেট করে দিব, বোঝা যাচ্ছে। আচ্ছা, খেলা কি বন্ধ আছে? তাহলে এবার আমাদের সাবমিট করার পর কোন ফাংশন হবে, সেভ ক্যাটাগরি নাকি ভিন্ন আরেকটা ফাংশন, আপডেট ক্যাটাগরি, ঠিক আছে। সো আপডেট ক্যাটাগরিটাকে নিয়ে আমরা কাজ শুরু করি। সুপার অ্যাডমিনে যাচ্ছি,
পাবলিক ফাংশন update category. So category ID টা আমরা নিয়ে নিব এভাবে this input post category ID আমাদের কি লিখতে হবে true এরপর ডাটা অ্যারের মধ্যে category name equal this input post category name category description true true publication status publication status তারপরে আমাকে লিখতে হবে this super admin model update info by id কাকে আপডেট করবে ডাটার ভিতরে যা থাকবে কি দিয়ে আপডেট করবে ক্যাটাগরি আইডি সো আমি পাস করলাম কি ডাটা আর ক্যাটাগরি আইডি আমি আপডেট করাবো পুরো ডাটার ভিতরে যা যা আছে আর আইডিটা হিসেবে পাস করেছে নাও এই ফাংশনটা ডেফিনেশন আমার দরকার পড়বে মডেলের মধ্যে আমার সুপার অ্যাডমিন মডেল public function this similar ভাবে আমি কোয়েরি বিল্ডারে যাচ্ছি উপর দিক থেকে আমরা যদি দেখি আপডেটিং ডাটা এই যে এখানে কিভাবে আপডেট হচ্ছে this db replace table name data ওকে আবার যদি আমি বলে দেই আইডিটা this db set বলে তারপরে ইনসার্ট করতে পারি this db set বলে প্রত্যেকটা সেট করে ইনসার্ট করে দিতে পারি টেবিলের সাথে ইনসার্ট ফাংশন দিয়েও পসিবল this db set করে ইনসার্ট করা যায় আবার এভাবে বলা যায় যে this db where id তারপরে টেবিল নেম ডাটা রাইট সো এটা আরো ইজি টেকনিক আমরা অলরেডি অ্যারের মধ্যে ডাটা নিয়ে নিয়েছি রাইট আমাদের এই ডাটা অ্যারের মধ্যে কি এই ডাটা অ্যারের মধ্যে কি সবকিছু আছে না সো আমি যদি এখন বলি এরকম আইডিটার নাম কি ক্যাটাগরি আইডি যেটা প্যারামিটার আকারে পাস হয়েছে ক্যাটাগরি আইডি আর আপডেট করব কোনটা
টিবিএল ক্যাটাগরি, যেটা রিপ্লেস হবে কি দিয়ে, ডাটা দিয়ে। হ্যালো, হ্যাঁ, তাহলে কি হলো, যে দিস ডিবি হোয়ার ক্যাটাগরি আইডির সঙ্গে ক্যাটাগরি আইডি আর আপডেট করে দেবে টিবিএল ক্যাটাগরিকে। তার মানে আইডি ধরে ম্যাচ করাবে এবং এই ডাটার ভিতরে যদি কোনো আপডেট ডাটা পাই সে ক্যাটাগরি ফিল্ডের সাথে আপডেট করে দেবে। আমি যদি ক্যাটাগরি আইডিও চেঞ্জ করি, আমি যদি ডেসক্রিপশনও চেঞ্জ করি, আমি যদি আবার স্ট্যাটাসও চেঞ্জ করি, তিনটে একসঙ্গে কি হয়ে যাবে, আপডেট হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। সো এখন সুপার অ্যাডমিন থেকে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি আবার ওই এডিট ক্যাটাগরিতে ফেরত যেতে পারি উইথ মেসেজ। আমি যেমন এডিট ক্যাটাগরিতে গিয়ে একটা মেসেজ ডিসপ্লে করাতে পারি যে ইয়োর ক্যাটাগরি ইনফরমেশন আপডেটেড সাকসেসফুলি, বলতে পারি না, একটা মেসেজ সেট করে দিয়ে। সেটাই বলার চেষ্টা করছি আর কি। এখন যেটা করব আর কি, যখন আপডেট হয়েছে তখন আমি আরেকটা অ্যারে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এস ডাটার মধ্যে মেসেজ save category information successfully। এরপর these session set user data টা আমার এস ডাটা। দেন এখান থেকে রিডিরেক্ট করব কোথায়, রিডিরেক্ট করব এডিট ক্যাটাগরিতে। সুপার অ্যাডমিনের এডিট ক্যাটাগরি ফাংশনে। সো এই পেজটা আবার লোড হবে, এডিট ক্যাটাগরিটা আবার লোড হবে। দেন সেশন থেকে আমরা মেসেজটা রিড করব, সেট করব, যদি মেসেজটা ইকো হয় তারপর সেটাকে আনসেট করে দিব, রাইট। সো আমি যদি এখন কোনো একটা পার্টিকুলার ক্যাটাগরিকে আপডেট করি, কোনো একটা ক্যাটাগরিকে আমি আপডেট করতে যাচ্ছি, ক্যাটাগরি নেম হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কালকে না ওদের জানিয়ে দেন যে ক্লাস ক্যান্সেল। ঠিক আছে, ওকে, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমরা মেসেজটা ডিসপ্লে করাই বা যদি আপডেট করার চেষ্টা করি। আন্তর্জাতিককে আমি বিজ্ঞান প্রযুক্তি দিয়ে চালিয়ে দিচ্ছি, লাইক বিজ্ঞান প্রযুক্তিতে আপডেট করেছি। এটা ডটেড ছিল, এটা প্লাস করে দিলাম।
এটা পাবলিশ ছিল, আমি এটাকে আনপাবলিশ করে দিলাম, দেন আপডেট প্রেস করছি, হিউজ এরর এসেছে। এডিট ক্যাটাগরিতে ফেরত আসছে, ও এখানে ঠিকই আছে। এডিট ক্যাটাগরি হওয়ার অবশ্যই এররটা আসবে, কারণ হচ্ছে একটা জিনিস খেয়াল করেন, আমি যখন এখান থেকে এডিট ক্যাটাগরিতে ফেরত গিয়েছি, এডিট ক্যাটাগরি কি করে, একটা প্যারামিটার নেয় না, ক্যাটাগরি আইডি, সেই ক্যাটাগরি আইডিটা কি আমরা এখান থেকে পাস করেছি? তাহলে কি কাজ করবে? আমাকে ক্যাটাগরি আইডিটাও পাস করে দিতে হবে, ডট ডলার ক্যাটাগরি আইডি। এই যে উপরে আমাদের হাতে ক্যাটাগরি আইডি আছে না, আপডেট হওয়ার পর ক্যাটাগরি আইডিটা আমাদের এখান থেকে পাস করতে হবে। সো ক্যাটাগরি আইডিটা আপডেট হয়েছে সাকসেসফুলি। আমরা যদি ম্যানেজ ক্যাটাগরিতে যাই, এখান থেকে দেখতে পাবেন যে আন্তর্জাতিক বিজ্ঞান প্রযুক্তি হয়ে গেছে, আনপাবলিশড হয়ে গেছে, রাইট। এডিট যদি করতে চাই, এখন ওই প্রিভিয়াস ইনফরমেশনগুলোই দেখাচ্ছে, আনপাবলিশড অবস্থায় আছে। এখন যদি আমরা আপডেট করি, কাজ করবে ঠিকঠাক। আন্তর্জাতিক দিলাম, এটাকে আমি আবার ডটেড দিয়ে দিয়েছি। এখানে যদি আমরা পাবলিশ করি, আপডেট ক্যাটাগরি বলি, ঠিকই সেটা আপডেট হচ্ছে, আপডেট ক্যাটাগরি ইনফরমেশন সাকসেসফুলি। তাহলে আমরা ক্রুডিং এর ফুল সিস্টেমটা দেখলাম, কিভাবে আমরা সিলেক্ট করতে পারি ডাটা, কিভাবে আমরা ইনসার্ট করতে পারি ডাটা, কিভাবে আমরা ডিলিট করতে পারি, আর কিভাবে আমরা আপডেট করতে পারি। সো ফ্রেমওয়ার্কের মধ্যে এই সিস্টেমটা ডেভেলপ হয়ে গেল। আর আমাদের একটা বিষয় আমরা জেনে নিলাম যে কিভাবে ডাটা হ্যান্ডেল করতে হয় ফ্রেমওয়ার্কে, কিভাবে কন্ট্রোলারের মাধ্যমে মডেলে যেতে হয়, মডেলে কি ধরনের কোডিং করতে হয় ক্রুডিংয়ের জন্য, আবার কিভাবে আমরা ভিউতে ফেরত আসতে পারি। সো ম্যাক্সিমাম জব প্রজেক্টের 70-80% কাজ এই একই, সেম। বিভিন্ন ধরনের ডাটা সেট নিয়ে আপনাদের শুধু এই অ্যাকশন রিলেটেড কাজগুলো করতে হবে। কখনো কখনো কোয়েরিতে জয়েন কোয়েরি আসবে, নেস্টেড কোয়েরি আসবে, মানে কোয়েরিটা চেঞ্জ হবে, ফ্লোটা ডিফারেন্ট হবে, বাট ওই কাজ কি একই। ডেটাবেস রিলেটেড অ্যাকশনগুলো একই প্রসেসেই, ওই মডেল ভিউ কন্ট্রোলারের সেম প্রসেসেই চলতে থাকবে। বোঝা যাচ্ছে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আচ্ছা বলেন। হ্যাঁ ক্লাস হবে, জি ঠিক আছে। ব্লক টাইটেল, ক্যাটাগরি নেম, একটা ড্রপ ডাউন হবে, ওইটা আমি করে দেখাবো কিভাবে ড্রপ ডাউনে ক্যাটাগরি নেমগুলো চলে আসবে। ব্লগের শর্ট ডেসক্রিপশন, ব্লগের লং ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস, একটা ফর্ম তৈরি করে ফেল। হ্যালো স্বাক্ষর। হ্যাঁ আচ্ছা, আমি আগামীকালকে ক্লাসটা বন্ধ থাকবে, আপনাদের যে 4 জন আছেন আপনি সহ এদেরকে একটু জানাই দেন। হ্যাঁ ক্লাস অফ থাকবে, হরতালে চলবে, ঠিক আছে, একটু জানাই দেন। ওকে আল্লাহ। সজীব
এই কয়েকজনকে SMS করে দাও তাহলেই হবে বাকি 5-6 জনকে আমি বলে দিচ্ছি হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ এটা হয়ে যাওয়ার কথা কি বলেন আপনার তো সকালেই হয়ে যাওয়ার কথা এটা হওয়ার কথা না আপনার সকালেই আমি যখন ইয়েটা পেয়েছি তখনই হয়ে যাওয়ার কথা আচ্ছা আমি চেক করছি হ্যাঁ চেক করছি বা আমি সিস্টেম ইঞ্জিনিয়ারকে জানিয়ে দিয়েছি জি জি ঠিক আছে ও ব্লগে যাচ্ছি আমরা ওকে অ্যাড ব্লগ নামে একটা ফাংশন আমরা রেডি করব এখন পাবলিক ফাংশন অ্যাড ব্লগ আমাদের পেজটার নাম কি সেখানে কোনো ডাটা যাবে কোনো ডাটা নেই সো অ্যাডমিন মেইন কন্টেন্টে চলে যাচ্ছে সো আমার ভিউয়ের মধ্যে না হাসান আমাকে দিয়েছে অ্যাড ব্লগ মানে অ্যাড ব্লগ ফর্ম দিয়েছিল আমি সেটাকে অ্যাড ব্লগ করে নিয়েছি হ্যাঁ অ্যাড ব্লগ ফর্ম নাম ছিল বাট আমি ফাইলটার নাম দিয়েছি অ্যাড ব্লগ সো এখন যখনই আমি আমার অ্যাডমিন প্যানেলে PHP আচ্ছা একটু চেক করি কি আছে সমস্যা নাই তো আচ্ছা long description blog image author name publication status আমি ব্লগের ইমেজ এটা আপাতত অফ রাখছি এটা নেক্সট ক্লাসে দেখাবো author name publication status সেভ ব্লগ একটা ফর্ম আর কি তৈরি করা হয়েছে ওই ফর্মটা দেখে দেখেই বানানো আর কি যদি লোড দেই
এখানে অ্যাড ব্লগ এবং অ্যাড ব্লগের যে ফর্মটা আসবে অ্যাড ব্লগ ফর্ম, ব্লগ টাইটেল, ক্যাটাগরি নেমটা ড্রপ ডাউন আকারে আসবে, ব্লগের শর্ট ডেসক্রিপশন, ব্লগের লং ডেসক্রিপশন, অথরের নাম, তারপর পাবলিকেশন স্ট্যাটাস, একটা ড্রপ ডাউন লিস্ট, সেভ ব্লগ একটা ফর্ম। সো আমাদের এই ফর্মের এগেনস্টে একটা ডেটাবেস টেবিল তৈরি করতে হবে না? বলেন। হ্যাঁ থাকবে, এভাবেই আছে। হাই হাই, এরা জিতে গেল রংপুর। খালি 6, খেয়াল করছেন? খালি 6। ছয় 12 আর 6 18 20 21 রান তো জিতেই যাবে। 22 রান নেওয়া কোনো ঘটনা ওদের কাছে। 12 বল না, আমিরের 1 ওভার আছে। আমিরের 1 ওভার আছে, শফিউলের 1 ওভার আছে। না, অবস্থা তো খুব বেগতিক ছিল। 16 বলে 43। আচ্ছা, আমরা একটা ডেটাবেস টেবিল তৈরি করে ফেলি। ব্লগ ব্যাচ 13 এর মধ্যে একটা টেবিল তৈরি করি টিবিএল ব্লগ নামে। কয়টা ফিল্ড হবে? ব্লগ আইডি, ব্লগ টাইটেল, ক্যাটাগরি আইডি। ব্লগ আইডি থাকবে, আবার ক্যাটাগরি আইডিটাও থাকবে। এই ব্লগটা কোন ক্যাটাগরি? রিলেশনাল অ্যালগরিদমের জন্য, ঠিক আছে? ব্লগের টাইটেল, ব্লগের শর্ট ডেসক্রিপশন, ব্লগ লং ডেসক্রিপশন, অথর নেম আর পাবলিকেশন স্ট্যাটাস। টোটাল ফিল্ড কয়টা? 7টা। সো 7টা ফিল্ড আমরা তৈরি করছি। ব্লগ আইডি, ইন্ডেক্সটা আমি বলছি প্রাইমারি, অটো ইনক্রিমেন্ট, category ID like integer 3, block title varchar 100, blog short description, text, blog long description, text, author name varchar 50 আর পাবলিকেশন স্ট্যাটাস টাইনি ইন্টিজার লেন্থ 1। ঠিক আছে? সো আমরা একটা ডেটাবেস টেবিল তৈরি করে ফেললাম। সেভ। ওয়ান মিনস 1 ডিজিট ইন্টিজার ভ্যালু। সো এখানে কি কি আসতে পারে? 0 to 9। তাহলে 999 999টি স্ট্যাটাস হতে পারে। টাইনি ইন্টিজার 1 মিনস 1 দিয়ে আমি 1 ইন্টিজার দিয়ে 10টি স্টেট হ্যান্ডেল করতে পারি। মনে করেন 1 এ কি পাবলিশড, 0 তে আনপাবলিশড, যদি 2 হয় তাহলে 3 হয়, 4 হয়, 5 হয়, ভিন্ন ভিন্ন স্ট্যাটাস আমি রাখতে পারি। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে বললাম না, একজনই খাই ফেলছে সব।
আচ্ছা, আমাদের ডেটাবেস টেবিল তৈরি হয়েছে। টিবিএল ব্লগ নামে একটা ডেটাবেস টেবিল আমরা পেয়েছি, বাট এই টেবিলের মধ্যে এখন পর্যন্ত কোনো ডাটা নেই। আচ্ছা, নাও এবার আমাদের ফর্ম রেডি আছে। ফর্মের ফিল্ডগুলোর নাম আমরা এখন ঠিক করে দেখে নেই যে ঠিকঠাক মতো আছে কিনা ডেটাবেসের মতো করে। ব্লক টাইটেল, ক্যাটাগরি আইডি, ঠিক আছে। ব্লক শর্ট ডেসক্রিপশন, ব্লক লং ডেসক্রিপশন, অথর নেম আর পাবলিকেশন স্ট্যাটাস। বাট একটা জিনিস খেয়াল করেন যে আমরা যখন এই পেজটাতে আসবো, আমার ড্রপ ডাউনে যতগুলো পাবলিশ ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরিগুলো চলে আসবে। যতগুলো পাবলিশ ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরিগুলো এখানে চলে আসবে। সো পাবলিশ ক্যাটাগরিগুলো যদি আমরা দিতে চাই সেক্ষেত্রে আমাদের ডেটাবেস থেকে ডাটা তুলতে হবে। ডেটাবেস থেকে ডাটা আমরা কিভাবে তুলব? আমরা যখন সুপার অ্যাডমিন থেকে এখানে আসছিলাম, এই পেজে অ্যাড ব্লক পেজে আসছিলাম, আমাকে কি করতে হবে? যতগুলো পাবলিশ ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিগুলো আমাদের তুলে নিয়ে আসতে হবে। সো আমি ডাটা অ্যারের মধ্যে আমি বলছি অল পাবলিশড ক্যাটাগরি বলছি। This super admin model select all published category, select all published category। আর এই select all published category এর মধ্যে থেকে এই ফাংশনটা আমাদের ডিফাইন করতে হবে সুপার অ্যাডমিন মডেলে। পাবলিক ফাংশন সিলেক্ট অল পাবলিশ ক্যাটাগরি, এটা আমার এখান থেকে যেটা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে সকল ক্যাটাগরি ইনফরমেশন, আইডি ধরে না। এখান থেকে রিটার্ন হবে কি? সবগুলো, তাই না? তার মানে কি? রেজাল্ট। বাট হোয়ার কন্ডিশনে আমাদের কি যাবে? এটা ক্যাটাগরি ইনফোই বা অল পাবলিশ ক্যাটাগরি। অল পাবলিশ ক্যাটাগরিটাই আমি রিটার্ন করব। বাট পাবলিশড কি পাবলিশ না এটা বোঝার উপায় কি? বোঝার উপায় হচ্ছে দিস DB where publication status কমা দিয়ে 1। যখন পাবলিকেশন স্ট্যাটাস 1 সেগুলোই তো পাবলিশড, রাইট? এবং সেই অল পাবলিশ ক্যাটাগরিটা আমরা রিটার্ন করেছি। আর এই অল পাবলিশ ক্যাটাগরিটা যখন আমার অল পাবলিশ ক্যাটাগরি ডাটার মধ্যে আসে, এই ডাটাটা আমি অ্যাড ব্লগের পেজের ভেতরে পাস করে দিচ্ছি। সো এখানে কি হবে? ডাটার মধ্যে কি আছে? অল পাবলিশ ক্যাটাগরি। সেটা 2D অ্যারে আকারে আছে। 2D অ্যারেটাকে আমরা অ্যাড ব্লগে যদি যাই, অ্যাড ব্লগে গিয়ে আমাদের এই যে ক্যাটাগরি নেম লোকেশনে অপশনের জায়গাতে আমাদের এখন ফর ইচ চালাতে হবে। ফর ইচ যেহেতু অল পাবলিশ ক্যাটাগরি একটা 2D অ্যারে, ডলার অল পাবলিশ ক্যাটাগরি অ্যাজ ডলার ভি ক্যাটাগরি। সো ভি ক্যাটাগরিটা যদি আমরা এখান থেকে অপশনের মধ্যে থেকে নেই, PSP echo dollar V category name, বাট ডিসপ্লে করবে কি? ক্যাটাগরি নেম। ড্রপ ডাউনের মধ্যে থাকবে কি? আমার ক্যাটাগরি নেম। বাট ভ্যালুর মধ্যে কি যাবে? ক্যাটাগরি আইডিটা। কারণ আমি ডেটাবেজে কি রাখছি?
আইডি, আর ডিসপ্লে করছি কি নেম। সো এবার এখান থেকে যদি চেক করি সিলেক্ট ক্যাটাগরি ড্রপ ডাউনের মধ্যে কি আছে আন্তর্জাতিক, কারণ ম্যানেজ ক্যাটাগরিতে যদি যাই একটাই আমার পাবলিশ, এটাকেও যদি পাবলিশ করে দেই অর্থনীতি আর আন্তর্জাতিক দুইটাই পাবলিশড। অ্যাড ব্লগে যাচ্ছি, এখানে আমাদের ড্রপ ডাউনের মধ্যে দুইটাই চলে আসে, বোঝা যাচ্ছে? 4 বলে 8, 3 বলে 6, সামি আছে, ওই জিতে যাবে, এই বলেই 6 হয়ে যাবে। এবার রংপুর টিমটা তো অনেক ভালো দেখছে। ওই যে 4 হয়ে গেছে, 2 বলে 2, আউট হয়ে গেছে, শেষ খেলা। তাহলে 1 বলে 2 রান, টাই হয়ে গেছে ম্যাচ। আচ্ছা ওখানে ওরা আগাই আছে। আচ্ছা এ তো আউট হয় নাই না, কি আউট হয়েছে? ড্রই হবে মনে হচ্ছে খেলাটা। কই হয় না কেন? লাইভ দেখতে হচ্ছে, খেলাটা স্ট্রিমিং হচ্ছে তো। এই যে রান আউট। আচ্ছা না 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 হয় নাই, হয় একটা রান আর একটা উইকেট। ওয়াইড দিয়ে দিছে না? হ্যাঁ হ্যাঁ আমরা তো পিছন পড়ে গেলাম আর এখনো এখানে আসে নাই, ও এখানে জিতে গেছে।
না দেখাইলো না তো, আমরা দেখতে পারলাম না লাস্ট খেলা। দেখেন আমাদের এই পর্যন্ত হয়েছে যে আমাদের ফর্মটা এসেছে, ডেটাবেস হয়েছে। এখন ডাটা সেভ করা, ড্রপ ডাউন লিস্টেও আমাদের ক্যাটাগরি নাম চলে আসে এবং এটার এগেনস্টে আইডিটাও আছে। আমরা অ্যাকচুয়ালি যখন ক্যাটাগরিটা তুলে নিয়ে আসলাম ডেটাবেস থেকে, তুলে নিয়ে এসে কীভাবে একটা পেজের ভেতরে ডাটা ম্যানিপুলেট করছি সেটা তো বোঝা যাচ্ছে, রাইট? না, এখন এটাকে সেভ করার কাজটা করব। সেভ করার কাজটা অতটা জটিল না আর কি। সুপার অ্যাডমিন সেভ ব্লগ, তো সেভ ব্লগের ফাংশনটা আমাদের লিখতে হবে এখন। পাবলিক ফাংশন সেভ ব্লগ অ্যারে, ডাটা অ্যারের ভেতরে ফার্স্টে আসবে ব্লগ টাইটেল, দিস input post, পোস্টটা কি হবে? ব্লগ টাইটেল ট্রু। তারপরে কি হবে? ক্যাটাগরি আইডি ব্লগ শর্ট ডেসক্রিপশন long description, এখানে বসুন তো, ওনার একটা প্রবলেম আছে, একটু দেখে দেন। author name, আর publication status, blog title, category ID, blog short description, blog long description, author name আর publication status। সো আমার ডাটার মধ্যে সবকিছু চলে আসে, তাই না? আচ্ছা, নাও এখন আমরা ডাটা সেভ করার জন্য this super admin model save হ্যালো, হ্যাঁ আমি বলে দিয়েছি, আমার সিস্টেম ইঞ্জিনিয়ারকে বলে দিয়েছি, ও দেখছে বিষয়টা। হ্যাঁ, আমি তো বাইরে আছি, আমি সিস্টেম ইঞ্জিনিয়ারকে জানিয়ে দিয়েছি। আপনি হয়তো পেয়ে যাবেন, বাট আমি যতটুকু জানি যে হয়ে গেছে, হয়তো ইমেলটা মিস হয়েছে অথবা কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে অথবা ইনফরমেশন গ্যাপ হয়েছে। আমি ওকে দেখতে বলেছি, কারণ সকালেই এই কাজটা হয়ে যাওয়ার কথা, আপনি যখন দিয়েছেন তখনই রিপোর্ট করা হয়েছে, আপনার ইমেলটা পেয়েছে সেটাও আমাকে জানিয়েছে, সেটা হয়ে যাওয়ার কথা। ঠিক আছে,
না না, অফিস টাইম 7টায় শেষ হবে। 7, হ্যাঁ হোপফুলি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সেই ব্লগ ইনফো সুপার অ্যাডমিন মডেলে সেই ব্লগ ইনফো, আর তার ভেতরে আমরা পাস করে দিচ্ছি কি ডলার ডাটা অ্যারে। আচ্ছা, সেই ব্লগ ইনফো থেকে যদি আমরা ডাটা অ্যারেতে যাই, সুপার অ্যাডমিন মডেল ডাটাটা সেভ করার জন্য পাবলিক ফাংশন সেভ ব্লগ ইনফো, এখানে কি হবে ডিস ডিবি ইনসার্ট, টেবিলের নাম কি টিবিএল ব্লগ, আর কমা দিয়ে হবে কি আমাদের ডাটা। তাহলে আমার ডেটাবেজে ডাটা ইনসার্ট হয়ে যাবে। এরপর এখান থেকে আমরা মেসেজটা সেট করে দিতে পারি না, সেশনে একটা মেসেজ দিয়ে এটা রিডিরেক্ট করে দিতে পারি আমরা। সো একটা অ্যারে মেসেজ আমরা সেট করতে পারি যে সেভ ব্লগ ইনফরমেশন, ব্লগ ইনফরমেশন সাকসেসফুলি, আর সুপার অ্যাডমিন থেকে আমরা চলে যাব কি অ্যাড ব্লগে, অ্যাড ব্লগে। সো এবার যদি আমরা অ্যাড ব্লগে যাই, অ্যাড ব্লগের মধ্যে মেসেজটা ডিসপ্লে করা আছে কিনা সেটা একটু দেখি। না, অ্যাড ব্লগের ভেতরে, হ্যাঁ অ্যাড ব্লগের ভেতরে মেসেজটা ডিসপ্লে করার জন্য এখানে আমরা লিখতে হবে কি মেসেজ, মেসেজ, ঠিক আছে। আমার আউটপুটটা চলে আসবে, ব্লগের ইনফরমেশনটা সেভ হয়ে যাবে। সো এবার আমি একটু চেক করি কোন একটা ব্লগ ইনফরমেশন সেভ হচ্ছে কিনা সাকসেসফুলি, তাই না, ডাটা সেভটা হচ্ছে কিনা। আমি ডাটাটা সেভ পর্যন্ত করে দিয়েছি। আপনাদের ব্লগের যে কাজটা করতে হবে, এখানে ম্যানেজ ব্লগ বলতে হবে, ক্লিক করলে ব্লগগুলো উঠে আসবে, ব্লগের টাইটেল দেখাবে, ব্লগের স্ট্যাটাস দেখাবে, ব্লগ আইডি, ব্লগ টাইটেল, ব্লগের স্ট্যাটাস। আমি যেরকম একটু হোমওয়ার্কটা জেনে নেন সবাই, আমরা যেরকম ম্যানেজ ক্যাটাগরিতে ক্লিক করলে ক্যাটাগরি আইডি দেখাচ্ছে, ক্যাটাগরি নাম দেখাচ্ছে, পাবলিকেশন স্ট্যাটাস দেখাচ্ছে, আমার এখানে একটা লিঙ্ক থাকবে ম্যানেজ ব্লগ, ক্লিক করলে এখানে ব্লগ আইডি দেখাবে, ব্লগের টাইটেল দেখাবে, পাবলিকেশন স্ট্যাটাস দেখাবে। আমি চাইলে ব্লগকে পাবলিশ আনপাবলিশ করতে পারবো, ডিলিট করতে পারবো, আবার এডিট করতে পারবো। এই কাজটা করা থাকতে হবে, নেক্সট ক্লাসে করে নিয়ে আসতে হবে, এবং অবশ্যই সেটা আমি যে প্রজেক্টটা দিচ্ছি তার মধ্যে, আলাদা জায়গায় করেছি এটা বললে হবে না, কারণ আমি ওই কাজটা আপনাদের কাছ থেকে নিয়ে তার পরবর্তী অংশ থেকে শুরু করব। বিষয়টা বোঝা যাচ্ছে? ওকে, আলাদাভাবে করলে হবে না, এর ভেতরেই করতে হবে। আচ্ছা, সো ব্লগটা অ্যাড হচ্ছে কিনা সেটা আমরা একটু চেক করি। অর্থনীতি শর্ট ডেসক্রিপশনে যাচ্ছি। শর্ট ডেসক্রিপশন দিয়েছি।
লং ডেসক্রিপশন দিচ্ছি, অথরের নাম এবং স্ট্যাটাসটা আমি বলে দিচ্ছি পাবলিশ। আমি ব্লগটা সেভ করি। হ্যাঁ, আমি অথর নেম এখানে বাই ডিফল্ট রেখেছি যে দিতে পারবে সে কে লিখছে। সো সেভ ব্লগ ইনফরমেশন সাকসেসফুলি। বাট এখন যে বিষয়টা, আমরা যে অথর নেমের ফিল্ডটা রেখেছি, অথর নেমের ফিল্ডটাকে আমরা চাইলে অফ করে দিয়ে সেশনে কি অ্যাডমিনের নামটা আছে না, সেখান থেকে নিয়ে অথর নেম পজিশনে সেভ করে দিতে পারি। সেটা বোঝা যাচ্ছে? তো যেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। বাট আমাদের ডেটাবেসে ডাটা কিন্তু সেভ হয়েছে, ব্লগের ইনফরমেশন ডেটাবেসে সেভ হয়েছে। এই যে ব্লগ ইনফরমেশনগুলো ডেটাবেসে সেভ হয়েছে। ছবিটা আমরা নেক্সট ক্লাসে আপলোড করবো, একটা লাইব্রেরির ইউজ তো, এটা সময় লাগবে। ওকে, সো নেক্সট ক্লাসে কিভাবে ইমেজ আপলোড করতে হয় সেটা দেখব। বাট ব্লগ ম্যানেজারটা হওয়া থাকতে হবে, পাবলিশ আনপাবলিশ এডিট ডিলেট এই কাজগুলো করা থাকতে হবে। ঠিক আছে, না ওটা তো আলাদা আলাদা, আমার ক্যাটাগরির পাবলিশ আনপাবলিশ আলাদা, ব্লগের পাবলিশ আনপাবলিশ আলাদা। ঠিক আছে, না না অ্যাডমিনের জন্য থাকবে।